আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের এই ভিডিওর বিষয় হচ্ছে গুগল সার্চ কনসোলের সাথে কিভাবে আপনার ওয়েবসাইটটিকে যুক্ত করবেন। গুগল সার্চ কনসোল হচ্ছে গুগলেরই একটি ফ্রি টুলস, যেই টুলসটি ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটকে গুগলে ইন্ডেক্স করার জন্য রিকোয়েস্ট করতে পারবেন এবং আপনার ওয়েবসাইটের যাবতীয় সার্চ পারফরম্যান্স সম্পর্কে ওই টুলসের মাধ্যমে দেখতে পারবেন। যাই হোক, আমি আশা করছি আপনি একজন ব্লগার অথবা ওয়েবসাইট ওনার হিসেবে এই বিষয়টি আপনি জানেন। তো চলুন শুরু করা যাক। আপনার ওয়েবসাইটটি ওয়ার্ডপ্রেস থেকে হোক বা ব্লগার সাইট থেকে হোক অথবা অন্যান্য যে কোনো সিএমএস প্ল্যাটফর্ম থেকে হোক না কেন, গুগল সার্চ কনসোল যুক্ত করার পদ্ধতি প্রায় একই। আজকে আমি যে ওয়েবসাইটটি গুগল সার্চ কনসোলে যুক্ত করে দেখাবো, এই ওয়েবসাইটটি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। সর্বপ্রথমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ড্যাশবোর্ডে প্রবেশ করব। প্রবেশ করার পর আমরা একটি ব্রাউজারের নিউ ট্যাব ওপেন করব এবং এখানে লিখব গুগল সার্চ কনসোল। লেখার পর আমরা সর্বপ্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছি গুগল সার্চ কনসোলের, সেই লিঙ্কটিতে প্রবেশ করব। প্রবেশ করার পর গুগল সার্চ কনসোলের ইন্টারফেসটি এমন দেখাবে। আমরা এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করব। স্টার্ট নাও বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আসছে ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল। আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটি এখানে যুক্ত করে দেব। সেজন্য আমরা ওয়েবসাইটে ফেরত যাব। যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের হোম পেজের ইউআরএলটিকে ওপেন করে নিচ্ছি এবং এই ইউআরএলটিকে কপি করছি। কপি করার পর আবারও আমরা সার্চ কনসোলে ফেরত যাব। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন আছে, একটি হচ্ছে ডোমেইন আর একটি হচ্ছে ইউআরএল প্রিফিক্স। আমরা ইউআরএল প্রিফিক্সে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চেকিং ভেরিফিকেশন একটি পপ আপ চলে এসেছে এবং একটু ওয়েট করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একটি পপ আপ চলে এসেছে এবং এখানে লেখা আছে ভেরিফাই ওনারশিপ। আমাদের ওয়েবসাইটের ওনারশিপ ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য এখানে অনেকগুলো অপশন আছে, যেমন দেখতে পাচ্ছেন এখানে HTML ফাইল, HTML ট্যাগ, গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার এবং ডোমেইন নেম প্রোভাইডার। HTML ফাইলের মাধ্যমে যদি আপনি ওনারশিপ ভেরিফাই করতে চান তাহলে এই ফাইলটিকে ডাউনলোড করতে হবে এবং আপনার ওয়েবসাইটের সার্ভারে এই ফাইলটি আপলোড করতে হবে। আপলোড করার পর ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটটি ভেরিফাই হয়ে যাবে। তো আমরা ওভাবে করছি না, আমরা করব HTML ট্যাগের মাধ্যমে। HTML ট্যাগে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে একটি কোড দিয়েছে, এই কোডটিকে আমরা কপি করলাম। কপি করার পর আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ফিরে যাব। আমরা এখান থেকে যাব অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে একটি পপ আপ চলে আসছে। আমরা এখানে আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে header.php ফাইলটি বের করব। header.php তে ক্লিক করব। ক্লিক করার পর এমন একটি পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অনেক কোডিংয়ের ঝামেলা আছে। এই কাজটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখেন। এই যে দেখতে পাচ্ছেন হেড ট্যাগটিকে, হেড এর বিগিনিং ট্যাগ এবং হেডের ক্লোজিং ট্যাগের মাঝখানের যে অংশ, ওইখানে আমাদের ওই কোডটিকে পেস্ট করতে হবে। হেড ট্যাগের মাঝখানে অবশ্যই হতে হবে। এই কোডটিকে এখান থেকে কপি করবেন। কপি করার পর এই কোডটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে হেড ট্যাগের মাঝখানে যেন এই কোডটি হয়। কোডটি বসানোর পর আপডেট ফাইলসে ক্লিক করব। ক্লিক করার পর আবার আমরা গুগল সার্চ কনসোলে ফেরত যাব। যাওয়ার পর HTML ট্যাগের যে ভেরিফাই অপশনটি আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর একটি পপ আপ চলে আসবে এবং আপনারা দেখতে পাচ্ছেন HTML ট্যাগের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটিকে ভেরিফাই করে নিয়েছি। তারপর আমরা এখান থেকে গো টু প্রপার্টিতে যাব। যাওয়ার পর আমাদেরকে গুগল সার্চ কনসোলের মেইন ইন্টারফেসে নিয়ে যাবে। এই পর্যন্ত যারা কমপ্লিট করতে পেরেছেন সবাইকে কনগ্রেচুলেশন। আর যারা কোডিংয়ের ঝামেলার কারণে এই কাজটিকে এখন পর্যন্ত সম্পন্ন করতে পারেননি তাদেরকে আমি অন্য একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। সেজন্য আপনাকে আবারও ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যেতে হবে। যাওয়ার পর আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক ম্যাথ নামক যে প্লাগইনটি আছে সেই প্লাগইনটিকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর র্যাঙ্ক ম্যাথ থেকে জেনারেল সেটিংয়ে যাবেন। যাওয়ার পর ওয়েবমাস্টার টুলস, তারপর এখানে গুগল সার্চ কনসোলের একটি ফিল্ড দেখতে পাবেন। এখানে আপনাকে HTML ট্যাগের সেই কোডটিকে পেস্ট করতে হবে এবং সেভ চেঞ্জে ক্লিক করতে হবে।
সেভ চেঞ্জে ক্লিক করার পর আপনি আবারও গুগল সার্চ কনসোলে যাবেন, যাওয়ার পর HTML ট্যাগের যে ভেরিফাই অপশনটি আছে সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন আপনার ওয়েবসাইটটির অনারশিপ ভেরিফাই হয়ে গেছে। গো টু প্রপার্টিতে ক্লিক করার পর আপনাকে এই একই জায়গায় নিয়ে আসবে। তো এখানে আসার পর আপনি যে কাজটি করবেন, আপনার ওয়েবসাইটের সাইড ম্যাপটিকে গুগল সার্চ কনসোলে অ্যাড করতে হবে। র্যাঙ্ক ম্যাপ থেকে আমরা সাইড ম্যাপ সেটিংয়ে যাব। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাইড ম্যাপটি তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে পোস্টে যাব। পোস্ট আমরা সাইড ম্যাপে রাখবো, পেজ আমরা সাইড ম্যাপে রাখবো এবং আমরা এটাকে বন্ধ করে দেব এবং ক্যাটাগরিকেও অবশ্যই রাখবো আর ট্যাগকে অবশ্যই আমরা বন্ধ করে রাখবো। রাখার পর সেভ চেঞ্জে ক্লিক করব। ক্লিক করার পর সেভ হয়ে গেল। এখন আমরা আবারও জেনারেলে যাব। যাওয়ার পর আমরা সাইড ম্যাপের এই লিঙ্কটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পোস্ট আমাদের ইন্ডেক্স হবে, পেজ আমাদের ইন্ডেক্স হবে, ক্যাটাগরি আমাদের ইন্ডেক্স হবে। এগুলো ছাড়া আর অন্য কোনো কিছুই আমরা ইন্ডেক্স করাবো না। তো আমরা এখান থেকে সাইড ম্যাপের লিঙ্কটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর গুগল সার্চ কনসোলে যাব। সাইড ম্যাপ থেকে এখানে এই লিঙ্কটিকে পেস্ট করে দেব। তারপর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর একটি পপআপ দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন সাইড ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি। আমরা এখানে ডিসমিস করে দিচ্ছি এটাকে। আচ্ছা, আমরা এখানে একটি ইরর দেখতে পাচ্ছি। আমরা এই পেজটিকে রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এটি সাকসেস হয়ে গেছে। এখন আমরা এই পেজটিকে কখন সাবমিট করলাম এবং গুগল সর্বশেষ কখন এই পেজটিকে লাস্ট রিড করেছে সব কিছু এখানে দেখতে পাচ্ছেন। আমরা যদি এখান থেকে ওভারভিউতে ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইটের যাবতীয় পারফরম্যান্স সম্পর্কে এখানে তথ্য দেখতে পাবো। যদিও এখানে এখন দেখাচ্ছে না, কারণ আমরা এইমাত্র সাইটটিকে সাবমিট করেছি। 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যেই এখানে তথ্য শো করাবে, আপনারা তখন দেখতে পারবেন ইনশাআল্লাহ। যাই হোক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ। ভিডিওটি দেখে যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন আর এই ভিডিও সম্পর্কে অবশ্যই একটি কমেন্ট করবেন আপনার কাছে কেমন লেগেছে। আর সর্বশেষ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য।